তো আমরা এখন আব্দুল কালাম স্যারের বাড়ির একদম সামনে চলে এসেছি। এই যে তার বাড়ি, এই যে দেখো ধুতি, জুতো, জামা। তো খাওয়া যাবে আর কি, মানে খাওয়া যাবে, মানে লবণাক্তক আছে কিন্তু অতিরিক্ত পরিমাণে নাই। সো ফাইনালি আমি এখন সাউথ ইন্ডিয়ানের মতন সেজে গেছি, মানে ধুতি, লুঙ্গি, সরি লুঙ্গি কেন বলছি, ধুতি। তো এইভাবে এখন আমরা ঘুরতে যাব যেখানেই যাই। তো চলো দেখতে থাকো ব্লগ। তো এই যে 22 কুণ্ড মন্দির, ঠিক আছে, আমরা এখন ওইখানেই যাব। মন্দির গাইস, লুকিং দেখো, সাউথ ইন্ডিয়ান। রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে কিনা মানুষ দেখছে, কে কে? আরে আমি হাঁটতে পারছি না, লুঙ্গি পরে ভাবে হাঁটা যায় নাকি, সরি ধুতি পরে হাঁটা যায় নাকি? এভাবে তো হাঁটিনি কোনোদিন, ধুতি তো পরিনি, জীবনে ধুতি পরিনি। সেখানে সাউথ ইন্ডিয়ানের জন্য একমাত্র ধুতি ইউজ করছি, ঠিক আছে। এটাই হলো সেই 22 কুণ্ড মন্দির যেখানে শ্রী রামচন্দ্র পাপমুক্ত হয়েছিলেন। এই যে এই রুটটা হচ্ছে ওই সামনের মন্দিরে যেটা ছিল ওটারই, ওই যে ওইখানে ওটারই এটা পিছনে, হ্যাঁ, হয় পিছন দিক দিয়ে ঢুকতে পারো পুজো দেওয়ার জন্য, বা সামনের দিক দিয়ে, যে কোনো একটা দিক দিয়ে ঢুকলে হবে, কোনো সমস্যা নেই তাতে। তো আমরা পিছনের এই গেটটা দিয়ে ঢুকেছিলাম, ঠিক আছে। বর্তমানে এখন আর কিছুটা ছবি তুলবো, তারপরে খাওয়া দাওয়া করব। এটাই হলো অগ্নি তীর্থম। এখানেই শ্রী রামচন্দ্র শিবলিঙ্গের পূজা করে তারপর গিয়েছিলেন রাবণের সঙ্গে যুদ্ধ করতে। অনেক ঘোরার পর এখন হাঁপসে গেছি, অনেক মন্দিরেই ঘুরলাম, প্রায় 4-5 ঘন্টা ধরে মন্দিরে ঘুরলাম। তো সব মন্দিরেই ভিডিও ফুটেজ অ্যালাউ নাই, তো হাঁপসে গেছে। এখন হোটেলে বসে আছি, আমি যে হোটেলে ভাড়া নিয়েছি সেই হোটেলে বসে আছি। জামাইবাবুরা সব উপরে গেল ফ্রেশ হতে, তো আমি ধুতিটাই পরে আছি। তো প্রথমত এখন কোথাও মানে গিয়ে খাওয়া দাওয়া করবো, হয় ইডলি ধোসা, মানে সাউথ ইন্ডিয়ান ফুড যেটাই হোক, ইডলি বা ধোসা এরকম কিছু খাবো। তো একদম হোটেলে যাই, একদম হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি হোটেলে খাওয়া দাওয়ার জন্য। তো এখানে এসে জানতে পারি যে হয় সকালে বা সন্ধ্যায় ইডলি বা ধোসা পাওয়া যায়। তো আমি এখন ইডলি বা ধোসা খাওয়ার জন্য এসেছিলাম, জানি না এখন কি অর্ডার দিচ্ছি। তো হয় ভেজ থালি দিব, মানে নিরামিষ ভাত দিব, বা পরোটা, এরকম কিছু অর্ডার দিব। তারপরে একদম রেডি হয়ে চলে এসেছি, কারণ হচ্ছে আবার কোথাও ঘুরতে যাবো। ব্রাহ্মণ ব্রিজ যেতে পারি, বা আব্দুল কালাম মেমোরিয়াল যাব, ও এদিকে কোথাও ঘুরতে। আমাদের খাবারে ছিল 2টো করে রুটি, আলু দিয়ে একটা সবজি, বাঁধাকপির সবজি, ডাল, চাটনি, লঙ্কা ভাজা, আর সাথে টক দই। তো আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আর আমাদের প্ল্যান হয়ে গেছে যে আমরা আব্দুল কালাম স্যারের বাড়ি যাব আর তার মেমোরিয়ালেও যাব। তো যাই, একদম তার বাড়ির সামনে, কালাম স্যারের বাড়ির সামনে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন আব্দুল কালাম স্যারের বাড়ির একদম সামনে চলে এসেছি, এই যে তার বাড়ি। তো তার এখনও শুনছি তাদের যারা সদস্য আছে এখনও, তার নাকি গ্রাউন্ড ফ্লোরেই থাকে। তো আমরা এখন যাব ভিতরে, ওই যে সবাই ভিতরে যাচ্ছে, প্রবেশ করছে, জুতা, মানে ভিতরে কোনো অ্যালাউ নেই মোবাইল, আর জুতো খুলে প্রবেশ করতে হবে। তো যাই ভিতরে গিয়ে দেখে আসি। তো আমরা এখন বেরিয়ে পড়লাম,
তার স্মৃতিগুলো দেখে, তার জামা, সে কী অ্যাওয়ার্ড পেয়েছে, আরও অনেক সমস্ত জিনিস, মানে সে কী বানিয়েছে সেইগুলো সব তার বাড়িতে এখনও তুলে ধরা আছে। তো তিনি শুধু প্রেসিডেন্টই ছিলেন না, তিনি আমাদের ওয়েপন বানাতে সাহায্য করেছেন, মিসাইল বানাতে সাহায্য করেছেন, আরও অনেক রকম হেল্প করেছেন। তো ওনার জন্যই আজ আমাদের দেশটা এত এগিয়ে আছে। তো তার কথা আমরা চলে যাচ্ছি এখন কালাম সাহেবের বাড়ি থেকে, সামনের দিকে যাচ্ছি। তো তার কথা একটা খুব মনে পড়ে গেল। তিনি বলেছিলেন যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবে সেটা স্বপ্ন নয়, যে যার জন্য ঘুম উড়ে যাবে সেটাই হচ্ছে স্বপ্ন। তো আমরা এখন অটোতে উঠে গেছি, আর কালাম মেমোরিয়াল যাচ্ছি না, একদম বানগঙ্গাতে যাচ্ছি, সেখানে গিয়ে দেখাচ্ছি ভিডিও। আমরা এখন চলে এসেছি ভিলান্ডি তীর্থম বিচ, ঠিক আছে? তো একে বানগঙ্গাও বলে। এটাই হলো সেই বানগঙ্গা যেখানে শ্রী রামচন্দ্র এবং মা সীতা একবার ঘুরতে এসেছিলেন। হঠাৎ করে মা সীতার জল তৃষ্ণা পায়, আর এখানে যেহেতু সমুদ্র রয়েছে চারিদিকে, তো সমুদ্রের জল প্রচণ্ড নোনা হয় এবং এর জন্য শ্রী রামচন্দ্র বান মারে, মানে তীর চালায়। আর তীরটা যেখানে গিয়ে গেঁথেছিল সেখান থেকে মিষ্টি জল বেরিয়েছিল, আর ওই জল খেয়ে মা সীতা তার তৃষ্ণা মেটায়। তো এই কারণেই এই জায়গার নাম বানগঙ্গা হয়েছে। बाणगंगा जी में वापस टाइम है, सीता माता जी में प्यास लगी, श्री रामाभिरान बाण मार के बाणगंगा। अच्छा, बाणगंगा। ये थोड़ा थोड़ा भी नहीं जाता, थोड़ा भी नहीं जाता, ये बाणगंगा है, थोड़ा भी नहीं जाता, ये समुद्र में पानी बहुत खराब है। दक्षिण दक्षिण তো খাওয়া যাবে মানে লবণাত্মক আছে, কিন্তু অতিরিক্ত পরিমাণে নাই। যতটা যে এটা যতটা লবণাত্মক কিন্তু ওই পরিমাণে না। তো আজকে একটু ছোট ভিডিও হবে, হ্যাঁ, ব্লগটা অনেক ছোট হবে। তো আজকের জন্য এটা এতটাই। পিস আপ।